ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা এই দুই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আতঙ্কে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছে। দেশটির সরকার এ পর্যন্ত 32 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 40 সেকেন্ড পর একই অঞ্চলে আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। দুটি কম্পনের কেন্দ্র ছিল ভেনেজুয়েলার ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপ ও ইউমার শহরের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাজধানী কারাকাস সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। এমনকি প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও এর প্রভাব টের পাওয়া গেছে। রাজধানী কারাকাসের আলতামিরা এলাকা, কাতিয়ালামার সহ বিভিন্ন স্থানে বহুতল ভবনের অংশবিশেষ ধসে পড়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, ফাটল ধরা সড়ক এবং আতঙ্কিত মানুষের ছুটোছুটির দৃশ্য দেখা গেছে। অনেক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভবনগুলো প্রবলভাবে দুলছিল এবং মুহূর্তের মধ্যেই কাঁচ ভেঙে পড়তে শুরু করে। কেউ কেউ পুরো পরিস্থিতিকে ভৌতিক চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। বিভিন্ন হাসপাতালেও আহতদের ভিড় বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইউএসজিএ সতর্ক করে বলেছে, এই দুর্যোগে প্রাণহানি কয়েক হাজারে পৌঁছাতে পারে। সংস্থাটির মূল্যায়নে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার অনেক স্থাপনা শক্তিশালী ভূমিকম্প সহনশীল নয়, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উচ্চ পর্যায়ের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেনাবাহিনী, উদ্ধারকর্মী এবং নিরাপত্তা বাহিনীকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। সরকার জানিয়েছে, রাজধানীর কাছে অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 1 সপ্তাহের জন্য শ্রেণীকক্ষে পাঠদান স্থগিত করা হয়েছে এবং রেল যোগাযোগ সহ বেশ কিছু জরুরি নয় এমন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ভবনগুলোর নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অনেক এলাকায় গ্যাস সংযোগও বন্ধ রাখা হয়েছে। এদিকে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র প্রথমে ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দ্বীপ ও উপকূলীয় এলাকার জন্য সতর্কবার্তা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। বর্তমানে সুনামির কোনো হুমকি নেই বলে জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।